নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা মুগ ডাল, তেতো ডাল, যেটা মুগ ডাল দিয়ে আমি করলা দিয়ে বানাবো। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মুগ ডাল নিয়েছি, ওগুলোকে ভালো করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে আমি 2-3টে করলাকে গোল গোল করে কেটে নিয়েছি, তবে একটু বেশ মোটা করেই কাটতে হবে। এরপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে ওই মুগ ডালটা আমি মোটামুটি আন্দাজ করে নিয়েছি। তোমরা যে যেমন যতটা প্রয়োজন সেই আন্দাজ করেও তোমরা মুগ ডালটা নিয়ে নেবে। মুগ ডালটা এবারে শুকনো কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেবো বা রোস্ট করে নেবো। এইরকম ডাল কিন্তু গরম গরম ভাতে বা এই সময় তেতো ডাল হালকা বসন্তকালে খেতে খুবই ভালো লাগে। দেখো, ডালটা ভাজতে ভাজতে আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে নিলাম। রেখে নেওয়ার পরে এইদিকে কড়াইটা আবার চড়িয়ে দিলাম। তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে ওই যে করলাগুলো কেটে রেখেছি সেইগুলোকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব। তোমরা যদি চাও তো করলাগুলো নুন হলুদ মাখিয়েও ভেজে নিতে পারো। আমার যেহেতু এটা ধুয়ে অনেকক্ষণ রেখেছি, সেই জন্য শুকনোও আছে, সেই জন্য আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম হলুদটা। এইভাবেও তোমরা করলাটা ভেজে নিতে পারো, কড়াইয়ের মধ্যে একটু হালকা হলুদ দিয়ে। এরপরে আমি হালকা নুনও দিয়ে দিলাম করলার মধ্যে। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে করলাগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে, যেন করলাগুলো একদম সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। দেখো, আমার ভাজতে ভাজতে দেখো করলাগুলো একদম লাল হয়ে গেছে। এবার আর একটু নেড়ে চেড়ে দিলাম, নিয়ে করলাগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে আমি রেখে দিলাম। করলাগুলোর বাটিতে রেখে দেওয়ার পর ওই কড়াইটা চড়িয়ে তার মধ্যে আমি আরও জল দিয়ে দিলাম। আর ওইদিকে যে মুগ ডালটা আমি ভেজে রেখেছি শুকনো কড়াইয়ে, সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে ওই গরম জলের মধ্যে ডালটা আমি দিয়ে দিলাম। তোমরা তো অনেকে অনেক রকমভাবে তেঁতো ডাল বানিয়ে থাকো, এইভাবে একদিন তেঁতো ডাল বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতে। আর যারা করলা খায় না, বাচ্চারা খায় না, তারাও কিন্তু এইভাবে করে দিলে কিন্তু খেয়ে নেবে। এবার এইটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, ডালটা ফুটে গেছে আর উপরে উপরে ফেনা তৈরি হয়ে গেছে। এই ফেনাটা আমি হাতায় করে করে সমস্ত ফেনাটা তুলে ফেলে দেবো, কেন কি ফেনাটা প্রত্যেকেই জানো শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। আর আমি বেশিরভাগ মোটামুটি আমি কড়াইয়ের মধ্যেই বা ডেকচির মধ্যেই ডালটা বানিয়ে থাকি, কেন কি এইভাবে কড়াইয়ে বানালে ফেনাটা তুলে ফেলে দিতে ভীষণ সুবিধা হয়। কুকারে বানালে কিন্তু ফেনা সমেতই থেকে যায় আর ওটা শরীরে বা পেটে চলে যায় ফেনাটা। তারপরে দেখো, ফেনাটা সমস্ত উঠিয়ে ফেলে দিয়েছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো ডালের হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নেড়ে চেড়ে নেব। একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে তার মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে মোটামুটি 8-9 মিনিটের মতো এটাকে আমি লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম। তাহলে কি হবে, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো, 8-9 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো, ডালটা একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর গলেও যায় না। কড়াইয়ের মধ্যে করলে এই একটা সুবিধা যে ডাল একদম গলবে না। এরপরে দেখো, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি করলাগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। করলা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। 1 মিনিটের পরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি, ডালটা একদম ফুটে গেছে আর ডাল করলা সবই আমার একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমি হাতায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম করলাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইবার ডালটা উঠিয়ে আমি একটা বাটিতে রেখে দেবো। রেখে দেওয়ার পর কড়াইটা ধুয়ে আবার আমি ওই কড়াইটাই চড়িয়ে দিলাম।
ছড়িয়ে দেওয়ার পর 1 চামচের মতো আরও তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম। তার সাথে আমি 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। 5 ফোড়নটা আমার একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার জন্য আমি একটু নেড়ে দিলাম খুন্তিতে করে। নেড়ে দেওয়ার পরে দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর ছোট চামচের হাফ চামচের মতো আমি এটাতে হিং দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো এর মধ্যে আদা বাটাও দিতে পারো। এরপরে হিংটা দিয়ে দেওয়ার পরে আমি ডালটা ছোঁক লাগিয়ে দিলাম। ডালটা দেখো আমার হয়ে গেছে, আমি ছোঁকটা লাগিয়ে দিলাম। ছোঁক লাগিয়ে দেওয়ার পরে একটুখানি হালকা ফুটে আসবে। দেখো ডালটা কত সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্ট হয় এইভাবে যদি বানাও। এরপরে ডালের মধ্যে আমি কিছুটা ধনেপাতা খুব ছোট করে কেটে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে একটুখানি হালকা কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব ডালটা। দেখো ফুটে গেছে ডালটা। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। ঢাকা খুলে দেখো দেখাচ্ছি কত সুন্দর আর দারুণ টেস্ট হয় এইভাবে বানালে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো, ভীষণ টেস্ট লাগবে। গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।